এই শীতে খেজুরের কাঁচা রস খাওয়ার কারণে হতে পারে আপনার মরণব্যাধি রোগ নিপা ভাইরাস। আর এই নিপা ভাইরাসে যারা আক্রান্ত হয় 100 জনের মধ্যে 99 জন রোগী তারা মারা গিয়ে থাকে। আপনি যেন অবাক হবেন, 2004 সালে সর্বপ্রথম এই নিপা ভাইরাসের জেনেটিক কোড এটা শুধুমাত্র খেজুরের রসের মধ্যে পাওয়া গিয়েছে। এখন আপনারা বলবেন এটা কিভাবে সম্ভব? এই তথ্যটি আমি বানিয়ে বলিনি, এটি মেডিকেল সায়েন্সের ডক্টররা তারা গবেষণা করে বের করেছে। এখন বলবেন কিভাবে? আপনারা জানেন যে খেজুর গাছের রস খেতে বাদুর ভীষণভাবে পছন্দ করে। দেখবেন খেজুর গাছ যেখান থেকে চাচ্ছে ওই জায়গাটাতে বাদুর এসে চাটাচাটি করে। খেজুরের হাড়ির মধ্যে দেখবেন বাদুর তার জিহ্বা দিয়ে চাটাচাটি করতে থাকে। এবং আপনারা জেনে অবাক হবেন, এই বাদুর এমন একটা প্রাণী যে মুখ দিয়ে খায়, আবার ওই মুখ দিয়েই মলমূত্র ত্যাগ করে। ঠিক এরকম বাদুরে খাওয়ায় খেজুর গাছের স্যাম্পল কালেকশন করে বিশেষ পরীক্ষা PCR এর মাধ্যমে সেখানে নিপা ভাইরাসের RNA এর জেনেটিক কোড তারা পেয়েছে। আপনি চিন্তা করতে পারেন, বিশেষ পরীক্ষা PCR এর মাধ্যমে এটা শনাক্ত করে এবং এই খেজুর গাছের মধ্যেই তারা নিপা ভাইরাসের RNA এর জেনেটিক কোড তারা পেয়েছে। এবং এখান থেকে নিশ্চিত হয়ে, এবং দেখবেন এগুলো নিয়ে পেপার পত্রিকা অনেক লেখালেখি হয়েছে, বাট এটা নিয়ে কিন্তু গণমাধ্যমে তেমন কোনো মানুষকে সতর্ক করা হিসাবে ওটা বলে বেড়ানো হয় না। আপনি জানলে অবাক হবেন, 2004 সালে 303 জন রোগীর মধ্যে 211 জন রোগী তারা মারা গিয়েছে। এটা কত ভয়ঙ্কর একটা বিষয় না? অথচ মানুষ এটা নিয়ে কোনো কিন্তু সচেতনতা নাই, মানুষের মধ্যে এটা নিয়ে কোনো কৌতূহল নাই। কেউ তো চুরি করে খায়, কেউ তো কিনে খায়। দেখেন আল্লাহর কোরআন কি বলছে এই ব্যাপারে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, খবরদার নিজেদেরকে শেষ করে দিও না। আপনি ইচ্ছা করে খাচ্ছেন, অনিচ্ছা করে খাচ্ছেন, কিনে খাচ্ছেন, চুরি করে খাচ্ছেন, খবরদার, এর মাধ্যমে কিন্তু আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। সাবধান। আল্লাহ তাআলা বলছে, মনের আবেগ দিয়ে কোনো কাজ করো না, মনের থিওরি দিয়ে কোনো কাজ করো না। যেটাই করো এটা গবেষণা করে করো, যেটাই করো এটা চিন্তা ফিকির করে করো। আজকে দেখবেন এই খেজুরের রস সমানে খাচ্ছে, তবে আমি এটা নিষেধ করব না যেটা মোটেই খাওয়া যাবে না, তবে এটা একটা প্রক্রিয়াজাত করতে হবে। আপনাকে সুন্দর নিরাপত্তার চাদর দিয়ে হোক, যেভাবে হোক এটা নিরাপত্তা করা যায় ওইভাবে আপনাকে ব্যবস্থা করতে হবে। অনেক সময় সাপেও দেখবেন এই খেজুরের রস খেতে আসে, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় আসতে পারে যেগুলো আমরা হয়তো নাও জানি। এর জন্য এগুলো সুন্দরভাবে প্রসেসিং মেনটেন করে এরপর এখান থেকে খেজুরের রস কালেকশন করতে হবে, এরপরে আপনি খেতে পারেন। তবে সাবধান, আপনার একটা ভুল সারা জীবনের কান্না। এবং এই রোগে যারা আক্রান্ত হয় তাদের ফ্যামিলির লোকেরাও এটাতে আক্রান্ত হতে পারে। এবং আপনারা যেন অবাক হবেন, এইটা যদি শিশুদের আক্রান্ত হয় সবচাইতে বেশি তারা আক্রান্ত, কারণ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। এই কারণে দেখবেন শিশুরা ছোটোখাটো রোগেই তারা মারাত্মকভাবে এফেক্ট হয়ে পড়ে তাদের জীবনে। এর জন্য আসুন আমরা সতর্ক হই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বে কারিম যেন আমাদের এই জাতীয় মহামারী রোগ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। সকলে আমিন।